আমরা খুঁজে পাচ্ছি নেই। তাই আজকে আমরাকে চোঙ্গা ফুঁকে বলতে হচ্ছে, আর চোঙ্গা ফুঁকে চিনহাতে হচ্ছে আমাদের জাতের কথা, আমাদের সমাজের কথা। কেন আমরাকে ঝুমুর সম্রাট বিজয় মাহাতো গীতে গীতে শোনাই গেছে, ঠিক থাকলে ঠিকই তাহলে মাদলটা বাজাবো, আর ধমকালে ভাই আড়ে থাড়ে ধমসা গুড়ে দিব। লেকিন হুটা আমরা ভুলে গেছি, আমরা পাশুরাই গেছি, আমরা প্রতিবাদ করতে ভুলে যাচ্ছি, আমরা আন্দোলন করতে ভুলে যাচ্ছি। আর যার জন্য আমরা লেলহা বোকা ভাবছে, বিডিও অফিস গেলেও যেমন করছে আর পঞ্চায়েত অফিস গেলেও তেমন করছে। মান্যবালা কন্ঠিন যাবে বল। আর যদি এই প্রতিবাদের কথাটুকু নাই বলতে পারি, প্রতিবাদটুকু নাই করতে পারি, তো কোনো জায়গায় আমরাকে ঠাঁইও নাই দিবে। তাই সুযোগ আসেছে, দিন আসেছে, নিজেদেরকে তৈরি হতে হবে আর নিজেদেরকে করে দেখাতে হবে। আগামী 20 সেপ্টেম্বর রেল টেকা ডহর ছেঁকা দুটায় ডাক দেওয়া হয়েছে। এই ডাক দিয়াই আমরাকে হুজাকে হুজা, ডাবকে ডাব এমন ভাবে জহরিতে হবে, দেখা দিতে হবে কুড়মির গড়টা কেমন বটে। লোক আরো বলে বাবা কুড়মিরা নোকে ভেড়ার লেখেন বটে, এক লোক যেদিকে যায় সব লোক সব দিকে যায়। তো হ্যাঁ, আমি ওটা স্বীকার করলে আমরা ভেড়াই বটি। তো ভেড়ার গড়টাটুকু দেখ কেমন বটে। যেদিকে যাব ওই রাস্তাটা বন্ধ করে দিব, এইরকম দম আছে আমাদের। আর যারা আমরাকে লেবেন চুষের লেখেন লুলপুস আছে, সরকার বলছে ইটা দিছি উটা দিছি, তোরা লে বলছে ডেভেলপমেন্ট বোর্ড তোদের জন্য দিয়ে দিয়েছি। আর ডেভেলপমেন্ট বোর্ডে যারা কমিটি মেম্বার আছে ওরা বলছে ভাই আমরা তো কিছু করতে লাগছি, যা করবে ডিএম সাহেবে করবে। তো বলছি হ্যাঁ দাদা তোরা কেন দাঁড়ায় আছিস কিনটে? বলছে কি করবো, দাঁড়কায় দিয়েছে তো আমরা দাঁড়ায় আছি। তো তোদের যদি কোনো করার ক্ষমতা নাই তাহলে থাকার দরকারও নাই। যাদের ক্ষমতা আছে ডিএমরা সিএমরা ওরা করুক না, আমরা কেন খুনটা দাঁড়ায় থাকবো? ওরাকে ছাড়েন দে চেয়ারটা। লেবেন চুষের লেখেন আমরাকে লুলপুস আছে। যদি সত্যিকারের ডেভেলপমেন্ট করতে হয় কুর্মী জাতের, তো সত্যিকারের জায়গায় আসে ডেভেলপমেন্ট করুন। এদের সংস্কৃতিটা কেমন বটে, এই মানুষগুলার কালচারটা কেমন বটে আপনারা আগে দেখুন, তবে তো আপনারা ডেভেলপ করতে পারবেন। কি গো, খারাপ কথা বললেও বলবেন আর ভালো কথা বললেও বলবেন, হ্যাঁ হলেও দিবেন আর নাই হলেও বলবেন। কি ঘরের ছানা তো বলছি, আজকে যদি আপনাদের ঘরের ছানাটা এরকম হুঁকরি বলতে পারে আর আপনারা যদি হুঁকরিতে পারেন, অফিসারটা নাই ডরাবে? নাইলে তো ভাই তোমার কি দরকার না, ওবিসি সার্টিফিকেট দরকার। 8 দিন যা আর ঘুর, যা আর ঘুর। পায়ের জুতা তোমার খেয়ালে তো আর কি, আমাকে তো 80 টাকা দামের জুতাটা কিনেছি আমি টাকা দিয়ে করে। আমি তো ধান চাষ করেছি, গতর খাটাইছি, আর সে গতর খাটানোর টাকায় তো কিনেছি। তো ওদের কিছু যায় আসে নাই যদি আমরা নাই প্রতিবাদ করতে পারি। আজকে আমার এত এত যুব সমাজ জাগে উঠেছে নিজের জাতিকে সজাগ করার জন্য, নিজের জাতিসত্তাকে ছিনায় আনার জন্য। যারা জীবন দিতে তৈরি আছে তারাও আজ কম লড়ে নাই, তারা আজকে লড়াইয়ের পথে সজাগ হয়ে আছে যে আমরা জীবন দিতে পর্যন্ত রাজি আছি যদি আমাদের জাতিটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারি। আর যারা আমাদেরকে নিয়ে চ্যাংধর বুড়া আঙ্গুল ব্যাংটি দেখায় শেষে, ওরাকেও আমরা বলছি যে আপনারা শুনে থাকুন, আগামী দিন আমরা একত্রিত হচ্ছি, একজোট বাঁধছি, জাগো কুর্মী বাঁধো জোট, এই শ্লোকে আমরা হাঁটছি। আর আমরা যেদিন জোট হব সেদিন কিন্তু আপনাদের কথাটাকে আমরা ভালো করে শুনে রেখেছি, আপনারা কেমন ভাবে চলছেন। ও বলছে কুর্মীরা নাই থাকলেও আমাদের চলবে, কুর্মীরা নাই থাকলেও আমাদের চলবে। তো আপনারা চালাতে দিলে তবে তো চলবে, আর আপনারা যদি নাই চালাতে দেন ওরা চালাতে পারবে? রা নাই।
চালাতে পারবে? হ্যাঁ গো, আমরা যদি নাই চালাতে দিই, এ বেটা তুই সাইকেলটা চালাস না, তো বেটাটা চালাতে পারবে? পারবে নাই না? তো হ্যাঁ, ওর বেটার লেখেন ওরাকে আমরাকে করতে হবে। বেটা তুই সাইকেল চালাতে পারবি না, তো পারবিস নাই, এমন ভাবে আমরাকে তৈরি হতে হবে, আর এমন ভাবে আমরাকে তৈরি থাকতে হবে। সব সময় সমাজের ডাকে হাঁকে, সমাজের আন্দোলনে নিজেকে জাহির করতে হবে। আমি বিগত দিনের আন্দোলনের কথা একটা আপনাদের কাছে শোনাই যাই। যখন মাহুর আগুয়ানে দিল্লি ডাক দিয়েছেন আমাদের সমাজের পক্ষ থেকে, তো আমার কাকা মারা গেল, আমি তেল খোরটাও সিনাতে পারলি নাই, দিল্লি যাই করে মানেছি কি আমার সমাজের ডাকে হাঁকে আমাকে যেতে হবে। অন্তরটা কানতে থাকে ভাই, সমাজ যদি ডাকে। আর আজকে আমরা যারা এখনো পর্যন্ত বোকা ভুল আছে, ওদের কথায় যদি আমরা বোকা ভুলে থাকি, আমাদের সমাজ সুধার করার মতন জায়গা আমরা পাবো নাই। কেন আমাদের সমাজটাকে চারটা দিকে শোষণ শাসন করছে, এমন ভাবে শোষণ শাসন করছে যে একটা সৃজনশীল জাত, যে জাত সৃষ্টি করতে পারে, যে জাত নিজে তৈরি করতে পারে, সেই জাতটাকে আজকে মোচড়ায় দমড়ায় রাখা হয়েছে। তো কতদিন ধরে মোচড়ে দমড়ে থাকবেন? যদি কারো ফ্যাক্টরি থাকে, ও ফ্যাক্টরির মালিক যেটা বলে সেটাই হয়। আর আমাদের নিজের আমরা সৃজনশীল জাত, নিজেরাকে প্রমাণ করছি আমরা সৃষ্টি করতে পারি। একটা বীজ লাগালে চারটা বীজ হয়, তো আমরা সৃজনশীল জাত বটি। আমরা যদি সৃষ্টি করতে পারি, তো ওরা বলছি বাবা এরা নিজেরা সৃষ্টি করছে, এরা মানে ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। তো তাইলে আমরাকে তার কদর করবে নাই। তো আমরাকে যদি কদর নাই করে, তাইলে তো এরা অনেক উপরে উঠে যাবে, ঠিক কি নাই? তো উপর যদি উঠে যায়, তাহলে তো আমরাকে ভালবে নাই। তো যার জন্য আমাদেরকে শোষণ শাসন যাতা করলে আমরা পিছিয়ে রাখেছে। আর সেই শোষণ শাসন যাতা করলটাকে আজকে আপনাদেরকে চিনতে হবে কোনটা শোষছে আর কোনটা শোষণ করছে। সেই শোষণ শাসনের গেড়া করলে যেদিন বাহিরাতে পারবেন, সেদিন সমাজকে নিজের প্রতিষ্ঠিত করতে পারবেন, সেদিন নিজের ছানাপুনাকে ভবিষ্যৎ দেখাতে পারবেন। নাহলে কিন্তু ভবিষ্যৎ দেখার জায়গা আজ আর নাই। আর যারা সমাজের কথা আমরা বলি, আমরাকে এক একটা দর্শন চিন্তা ভাবনা করে আমরাকে আগুয়া নিয়ে যেতে হবে। তাই আর বেশি কথা না বলে, যদি কোনোদিন সুযোগ হয় বন্ধু মুরারি মোহন মাহাতো আপনাদের গাঁকে গাঁ আসে, নিজেদের সঙ্গে গল্প করব, নিজেদের সঙ্গে আলোচনা করব, নিজেদের কথা শেয়ার করব। কেন আপনাদের কাছে যদি কিছু কুড়মালির কোনো দর্শন পাই, সেটা আমি অন্য গাঁয়েও পৌঁছান দিতে পারবো। কেন মর্খী গীতের মাধ্যমে মুরারি মোহন মাহাতো এই গাঁও গাঁ হয়ে বলছে। কেননা আমাদের সমাজের দর্শন বস্তুবাদী দর্শন আর বাস্তব দর্শন, এই দুটা দর্শন নিয়ে আমরা সমাজের এক নম্বর হয়ে আছি আর আগুয়ায় চলেছি। আর আপনারা যদি সেই সমর্থনটাকে পেছায় দেন, মানে নিজেরা নিজেদের দর্শনটাকে যদি পেছায় দেন, তো সমাজটাকে আগাতে পারবেন নাই। যদি সলবিলেও ভুলুক থাকে, তো সলবিলেও ধান ভালো হবে নাই। তো সলবিলের ভুলুকটাকে যদি মোজাতে পারেন, তো আপনাদের সমাজ আমাদের সমাজ আমরা আগে আগুয়া নিয়ে যাব। সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামী 20 সেপ্টেম্বর রেল টেকা ডহর ছেঁকা ডাক দিয়েছে। সেই রেল টেকা ডহর ছেঁকায় দলে দলে সকলকে যোগদান করে এই মহান আমাদের যে দাবি, এসটি দাবি, সেই দাবিকে সামনে রাখে আমরা রেল টেকা ডহর ছেঁকা করব। সেই রেল টেকা ডহর ছেঁকা সকলকে সামিল হতে হবে। এই অনুরোধটুকু রাখে সকলকে জয় গরাম, জোহার বুড়া বাপ, জোহার মা হামাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গরাম, জয় গরাম, জয় গরম, জয় গরাম, জয় গরম, জাগো কুড়মে, বাঁধো চোট, জাগো কুড়মে, বাঁধো চোট, জাগো কুড়মে। বাঁধো চোট। দুনিয়ার কুড়মে, এক হও, দুনিয়ার কুড়মে, এক হও, দুনিয়ার কুড়মে। এক হও।
ধন্যবাদ জানাবো মুরারিদাকে। এরপর আমাদের সমাজের আন্দোলনের সব সময়ের সাথী, সমাজকে দিশা দেখানোর সেই মহান মানুষ, যিনি আমাদেরকে আন্দোলনে অনুপ্রাণিত করে, সেই মহান ব্যক্তি কুর্মী সমাজের রাজ্য সভাপতি মাননীয় রাজেশ মাহাতো মহাশয় আছেন। ওনাকে অনুরোধ করব মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে তুলে ধরার জন্য।